বিএনপি সরকার বলেছে জুলাই সনদ বাস্তবায়ন হবে, অক্ষরে অক্ষরে সেটি পালন করা হবে। যদি তাই হয়ে থাকে 6 মাসের জি, তো যদি তাই হয়ে থাকে তাহলে এই যে দীর্ঘায়িত করার বিষয়টি বারবার আসছে এবং সেটা নিয়ে আপনারা বারবার অভিযোগও করে যাচ্ছেন, আপনারা কি আসলে সরকারের এই মন্তব্যের সাথে একমত যে তারা আসলে বাস্তবায়ন করবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? ডেফিনেটলি নট। আমরা এই যে একটা ডিলেডালে ব্যবস্থা, ডিলেডালে পদক্ষেপ, এটাকে আমরা ইন্টেনশনাল বলছি। এটাকে আমরা এটা বলছি না যে সরকার অন্য কাজের কারণে সময় পাচ্ছে না তাই কাজটা করতে পারছে না। সরকার গঠন করার পরে 1 নম্বর যদি কোনো কাজ হওয়া উচিত ছিল তাহলে সেটা ছিল এই সংস্কার প্রক্রিয়াটা শেষ করে ফেলা, এগ্রিড পয়েন্টগুলোকে এখানে মিটমাট করে ফেলা। কিন্তু এগ্রিড পয়েন্টটা মিটমাট না করার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তো আছে, ক্রিটিসিজম তো আছে। জুলাইতে যারা যুদ্ধ করেছে তারা তো এক ধরনের এনজাইটির মধ্যে আছে। এই এনজাইটি এটা এখন আমার বুঝে আসে না, যেগুলোতে এগ্রি করে গেছে এগুলোকে ঝুলিয়ে রাখার পিছনে কি কারণ থাকতে পারে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমি কোনো কারণ দেখি না। প্রাইম মিনিস্টাররা এগ্রি করে গেছেন, বিএনপি এগ্রি করে গেছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি ইন হিজ হোল লাইফ প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। এভরিবডি এগ্রিড। এটা করছে না কেন? গতকাল বৃহস্পতিবার আপনি আপনার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আপনি লিখেছেন যে আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন, কিন্তু কোনো উত্তেজনা নেই, কারণ ফলাফল আগে থেকে আপনাদের জানা, আমাদের সবার জানা এমনটা হবার কথা ছিল না। কথা ছিল 70 অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবেই সকলেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমি যদি ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা ধরে বলতে চাই যে আসলেই কি 70 অনুচ্ছেদ যদি বাস্তবায়ন হতো সবাই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন? তিনি বলছেন পারতেন না। থিওরিটিক্যালি কোনো বাধা নাই, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ইন্ডিপেন্ডেন্ট না হতে চায় তাকে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন না। রিপন ভাই সিনিয়র, অনেক অভিজ্ঞতাও না। আই রেসপেক্ট হিম, আই হ্যাভ ডিপ রেসপেক্ট ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট ফর হিম, বিকজ আই আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইজ। অনেক ক্রিয়েটিভ থিঙ্কিং তিনি জন্ম দেন, আই সাবস্ক্রাইব ইট। এবং এই কন্ট্রিবিউশনের রিকগনিশনটা এই ভাইকে দিয়ে আমি একটা কথা বলি। কথা তো ছিল 5ই আগস্টের পরে রাজনীতিতেও গুণগত পরিবর্তন হবে। কথা তো ছিল নতুন প্রজন্মের মানুষের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করব। কথা তো ছিল এখানে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম ক্রিয়েট হবে। কথা ছিল এখানে পরিবার সিস্টেম থেকে বের হয়ে একজন কৃষকের সন্তানও যেন প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারে, এই এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। দিস ওয়ার দি কমিটমেন্টস, দিস ওয়ার দি স্পিরিটস। সংস্কারটা করবো কেন? কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকতে না, কোনো দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে না, কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে না। এই সংস্কারটা করার পারপাস ছিল এভরি সিটিজেন উইল বি গিভেন ইকুয়াল অপরচুনিটি, যেন ক্যাপেবল হলে, কম্পিটেন্ট হলে সে যেন রেসপেক্ট পায়। আচ্ছা, এই জায়গাটা থেকে আমি মনে করি, এই জায়গাটা থেকে ফিলসফিক্যাল, কিন্তু এটা একটা কালচারালও ব্যাপার আছে। আমার ধারণা এই জায়গা থেকেই রিপন ভাই বলছেন যে যদি একজনকে আমরা এখন 70-এর বাইরেও ঠেলে দেই, তার মন, মগজ, মস্তিষ্ক থেকে এই পূর্বের ঢেউ এখনো দূর হয় নাই। আপনি দেখবেন দোলনার মতো আর কি, দোলনাকে আপনি ধাক্কা দিয়ে ছেড়ে দিবেন, আপনি ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু দোলনা তো দুলতে থাকে কিছুক্ষণ। এটা একটা মেন্টাল বন্ডেজ, এই কথাই বলছেন। অ্যাডমিটেডলি ইয়েস, দ্যাট ইজ হোয়াট ইজ দিস।